আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। আপনারা চান নাকি? পীরের পায়ে গিয়া, বাজারে গিয়া? আমাদের এখানে পিসা হুজুরের বাজারে সাজদা হয়? মা কথা কয় না, সাজদা হয়। আমি গেছিলাম সাতপুর। কি ফুল? মা কথা কয় না। আপনি একটা 60 বস্তু লোক কথা কন না খা। পর্দা খুললা লেছেন যে সরম করতেছে কথা কন। এই কি ফুল রে? সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আসেনি? কয় হুজুর মাজারও সাজদা দেয়। তা আমি কই ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, এসে কুমিল্লার দহিন দিয়া জি গেলাম। আমি দি সাতপুর হুন্ডা আইলাম, মাজারও সাজদা দেয়। তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর ফিরের ফাও সাজদা দেয়। আরেকটু আমি কই আইসি পরে যে গেলাম, কি তোমরা এগুলো কি নেবো না? ভাই ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সুই। গেছলাম সিটাগাং। কি গা? সিটাগাং গিয়ে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। গেছতাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম, কি? আমরা এগুলো বেরিয়েতে ফিরসাম বেরিয়েতে। আমি মনে মনে কই, তারা হনাইয়া কইছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিরসাবের লোকে কুলাকুলি করতো, মনে কর বেরিয়েতেছে ফিরসাব, কারবারটা কি তোরা যাবো? নাউজুবিল্লাহ কোনটাকে রে? এই অসভ্যতা নিল বাংলাদেশ। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা সাজদা দেব কারে? আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করব না। তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। এই আল্লাহ আছেন নাকি নাই? মুসলমান আমারে আল্লাহ করতে কই গিয়া চাইবেন না, চাইবেন একমাত্র কার কাছে? আহারে, তারা তো একজনের পরে একজন কি শুরু করছে। এবার ফাঁক দিয়া দে, কেউ রুফরে পড়লে হুশ থাকতো না। জায়গা দিয়া দে, জায়গা সাইডে আইয়েন, আইবে ওরা নমনে অন্যরকম। আইয়েন সাইডে আইয়েন। কেউ রিসিভ কিনতে সাইডে আইবেন না গিয়া? আমিন কন, জোরে কন, আরো জোরে। মন দিয়া শোনো, দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন, নাম তার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট, মা কথা কেন? সম্রাট। ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায়, একটা ফাই। আয় ছেলে আয়, ভাই একটু বসেন তো, একটু বসান। কেন এরকম করতেছেন কেন বারবার? এই সুইটা ফোলাবেন ফাঁসাবেন লেগে তোরা দৌড়স, তোরা ঘুমাস কেমনে রাইতে? একটু মন দিয়া বসুন। তো দিল্লির রাস্তা দিয়ে সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও, হাঁটতে আছে আর ভিক্ষা করতেছে। একটা ফাই। একবার আর খুব মায়া লাগে, আর এক ফাই কইরা 100 জনে দিলে না, একটাই হইতো তার। আর কি হয়েছে তোমার? কি হয়েছে? কি বলো, কি হয়েছে? তো এরকম করলা কেন? আমার মনে ধরলো, থাকলাম, মনে ধরলে গেলাম, বুঝে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, একটা ফাই করে যখন ভিক্ষা করতে আসে, তখন এক বেড়ার খুব মায়া লাগলো। বাংলাদেশে তো অধিকাংশ মাফ করিন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে কয় মাফ করেন। আসেনি এই কালবা? এমনি খালি মাফ করো কয়। তা হ্যাঁ বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একটাই হইব, আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই। তুই বুড়া বেড়ায় তারে গিয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারাদিনে? আমরা যে রাজা, না বললো শাহজাহান, সাংঘাতিক বড় মন। যদি আল্লাহ করে বুঝাইয়া কইতে পারো, টিপ দিয়া যদি চোখের পানি সাইডা দিতে পারো, মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব, লইয়া খাইবা, বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা নেই। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে। তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ। দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? কয় রাজা রে চাই। কয় রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইতো, যেন জামাত কাজা না হয়। আর অহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি,
নামাজ নেই যায় নির্বাচন আইলে কয়দিন কি তা জানি মানুষের দেহানের লেগে চূড়া গেরাত পারে না তো দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে আবার নির্বাচন শেষে তার নামাজও শেষ তাইলে বুঝা গেল নামাজ কাকে বলে নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে নামাজ কি তো বড় বিকল্প করে দিছে নাউজুবিল্লাহ বলো আগের রাজা বাদশারা রে তারা নামাজ পড়তো তখন রাজমশাই গেছে কখনো মসজিদও এই কথা হইন না ভিক্ষুক মনে মনে কত আমি আর এনে বইতে গেলাম কি রাজা নাই আমিও যে গিয়ে মসজিদ রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে একামত হইছে জামাত হইছে নামাজ হইছে এই তসবি তাহলিল পাঠ করিয়া ইমাম সাহেব মুতোয়াল্লি মুয়াজ্জিন মুক্তাদি সব একজন একজন করে বাড়ি জিগিতেছে ভিক্ষুক কয় রাজা জানি কোনটা এটা দিছিনতাম পারলাম না রাজা জানি কোনটা তো একবার জিজ্ঞেস ও ইয়ে রাজা কোনটা কই যে কোনারটা এডে রাজা সুবহানাল্লাহ কইতেন না তো ভিক্ষুক রাজার ফিসে দিয়ে গিয়া চুপ করে বইয়া রয়েছে রাজমশাই নামাজ শেষ করিয়া এখন নামাজ শেষ ওখানে এবার দোয়া করতে আছে খেয়াল করেন দোয়া আল্লাহ ও আল্লাহ মানুষে কয় আমি বিলে রাজা আমি কি এর রাজা আমি কি রাজা নি রাজা আপনি না সুবহানাল্লাহ কয় না মানুষে না আবার রাজা কয় আমি কোনো রাজা না আমি ভিক্ষা কইরা কইরা আপনার নিয়ে তারারে দেই আমার কি কোনো ক্ষমতা আসেনি মানুষে বুঝে না মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা আসলে যে কিচ্ছু না এটা আমি আপনার লোকে স্বীকার করলাম ভিক্ষা চাই আমার দেশে বৃষ্টি দেন ভিক্ষা চাই জমিনে ফসল দেন ভিক্ষা চাই নদীতে মাছ দেন ভিক্ষা চাই অসুখ ভালো করে দেন ভিক্ষা চাই আমার দেশে বরকত দেন ভিক্ষা চাই গাছে ফল দেন ফুল দেন ফসল দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দোয়া শেষ ভিক্ষুক আস্তে করে বাড়ি গিয়েছে রাজাও ঘুরছে বাড়িতে রাজায় ছাইয়া দেহে আছে কজন তোমার কথা কয় না দিয়ে একজন যাওতে আসিল তেও বাড়ি গিয়েছে রাজবসা ডাকতেছে অন্য যাই হোক ইয়া কার কাছে ইসলাম ইসলাম তো আপনার কাছে কয়তো জায়গা কেন সারছে কই কি সারছে কেন সারছে তো হয়েছে আমি আইতাম ইসলাম না আরে কিতা কইতে পারো কিতা সারছে কিতা না হ্যাঁ সারছে কিতা তোমার সমস্যা কিতা সমস্যা কি আমি কি আইতাম ইসলাম নেই আরেকবার আমার কয় তুমি যাও আইয়া দিকে আমি কি ভিক্ষুক আমি তো আরো বড় না আমি তো ফাই চাই আপনি যেমনি সাউন্ড শুরু করছেন এইটাই করে ভাই সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বললাম আপনার এটি কোথায় নি কি শুরু করছেন আপনার কতক্ষণ লাগাইয়া মনে হচ্ছে তার ভাই দিতেও চাইতাম পারি আমি তো ভাই গিয়ে গেলাম করলাম আমি আর কি ভিক্ষা করি আমি যদি বড় ভিক্ষুক রাজমশাই ডাক দেয়া কো সমস্যা কিতা আমি ভিক্ষা করছি মাওলার দরবারে তুমি চাইবা আমার কাছে ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয় রাজা আল্লাহরা কি আপনার একলা নাকি আল্লাহরা কি আপনার একলা আমরা আল্লাহ না সুবহানাল্লাহ কয় না তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে আমি রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা সুবহানাল্লাহ চাইতেই যদি হয় এখন থেকে চাইবই দরবারে যেই দরবারে রাজা বাদশারও ভিক্ষা করে ঠিক কিনা ও মুসলমান আজাগায় কুজাগায় চাইও না মানুষের দরজায় না দোকানে দোকানে না চাইবা আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না এই আল্লাহ আছেন নাকি নাই চলো ওই আল্লাহর নামে মজা করে একটু তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আকাশের মালিক জমিনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হো মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা আল্লাহরে চিনলাম, নবীরে চিনার দরকার আছে নিও। চিনা না করে উঠতে গেলে তারা কই গিয়া কিতা করবো না সরছে এবার বয়স্ক মানে সেইটা তো কইতামে পারতাম না। না না বেটা কিতা এটা কর একবার কইয়ে তো বেটা এখন বুর্খা গাও দনের বাহির হইছে। এবার বয়স্ক বয়স্ক না না সেটা কোন যেত না। আর যতই ফার্ম দাও কাম হইতো না, এটা কইতাম না আমি। সেটা না না কইতাম না আমি। না তোমরা কইলে কয়েম নাকি আমি এটা মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আরে ঘটনা তো হচ্ছে তা এই নবীজি সুবহানাল্লাহ না কেন তা আমরা আল্লাহ রেজি গেছি। আল্লাহ ও তোমার চিন্তা লাইছি কহ তো নবীরে এবার নবীর ব্যাপারে কত চিনো না, আমি তোমরা চিনেই দেই চলেন চিনি। রাজি আছেন সবাই? আবার আল্লাহ তাবারক তাআলা নবীজির আমরারে চিনায় মন ভরে কলিজারে ঠান্ডা কইরা দুনিয়ার চিন্তা ছাইরা দিয়া বাড়ি ঘরের খেয়াল ছাইরা মধুমাখা কণ্ঠে চলো আল্লাহ যে নবীর চিনাই আমরাও চিনি। আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমি এই আয়াতটা একেবারে একা চুপি চুপি মাঝ রাতে যখন পিনপতন নিস্তব্ধতা পরে দেখেছি, আমার মনে হয়েছে আমার যে আয়াতটার ভিতরে যেন মধু মাখা। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুখে দিলেই যেন মধু বের হইতে থাকে। একেবারে সব খেয়াল ছাইরা মজা করে আমরা যার যতটুকু আবেগ আছে মনে হবে যেন আপনি রওজার সামনে দাঁড়িয়ে আছেন আর নবীজি রওজার মাঝে ঘুমিয়ে আছে, আপনি যেন ডেকে ডেকে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, আর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। অমুসলমান কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে কয় فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا
يصدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين ও নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি সুবহানাল্লাহ কইরা আমার নবীর মনটা গরম না নরম এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে উহুদের প্রান্তরে সাহাবারা যখন সরে গেল কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেলল আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করলো কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছেন কাফেরেরা অসংখ্য তীর মেরেছে একটা তীরও নবীর গায়ে লাগে নাই সবগুলা সাহাবাদের পিঠে ঠিক কিনা আপনি চিন্তা করতে পারেন নবীজিরে ধরে আছে সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া একটা তীর নবীর গায়ে লাগে নাই সবগুলা তীর সাহাবাদের পিঠে আহা ভাই ভাই ভাইও ও কান্ডুফি একটু সামান্য বসেন আর সামান্য আমি লম্বা সময় না আমি এত রাত্রে এই জন্য বাইকে উঠতে চাই না মানুষ এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে এখন আর অভ্যস্ত না গরিব ফাইল চায় কালকানা অফিস আছে তো জায়গা থাকবেন ওয়াজ শেষ ওয়াজ তো আমরা বাইক লইয়া যাইতাম পারি না ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদুরা শুনে এটিও তো ওয়াজ বাইক লইয়া যান না ওয়াজ এই মাহফিল ওয়াজ হইন না এই প্যান্ডালটাতে বাড়িয়া একজনে আরেকজন রে হুজুররা কত কথাই কইব সব মাইনা ফাড়া হচ্ছে তোরা বিড়ি ডালো বেড়ারে এই দিদি ধরে টানতে আছে ওয়াজ দোমাল মুখে উঠতে আছে ইটের বাট্টার মতো ওয়াজের জায়গা তো ওয়াজ করে রয়েছে ভালো কৃষক যদি না থাকে তাহলে সবগুলা জমিন খিল পরে থাকবে খালি পরে থাকবে কারণ কৃষক না থাকলে আপনার চাষাবাদ করবে কে ভালো দোকানদার যদি না থাকে সাহেবাবাদ বাজারের দোকানগুলো ধ্বংস হয়ে যাবে আবার ভালো কাস্টমারও যদি না থাকে তাইলে আবার বাজারগুলো ড্যাম হয়ে যায় অনেক প্রতিষ্ঠিত বাজার বাংলাদেশে এখন নষ্ট হয়ে গেছে আগে জাঁকজমক বাজার ছিল এখন আর ওইখানে তো জমজমাট নাই কেন এই কথাটা বললাম আমরা যারা নিজেদেরকে পরিচয় দিই আমরা মুসলমান আমরা কি আমি যখন যেটা বলতে বলি সবাই একটু বইলেন হ্যাঁ আমরা কি আমরা মুসলমান আমরা যে মুসলমান এই ইসলাম যারা মানে তারা কয় মুসলমান এখন ভালো ইসলাম মানুষরা যদি না থাকে তাইলে কিন্তু ইসলাম আর বন্ধ করে দেয় ইসলাম আর থাকবে না মন দিয়ে শুনে এটা করলে আপনার মন অন্যদিকে চলে যাবে তো কি হবে ভালো মুসলমান না থাকলে ইসলাম আর থাকবে না এটা হলো একটা স্বাভাবিক কথা মনে করেন নামাজ নাই তো নগরফর মসজিদ তো খালি ফেরে থাকবে এটাই স্বাভাবিক এখানে ইমাম থাকলেই কি মুয়াজ্জিন থাকলেই কি আজান হইলেই কি নামাজ মুসল্লি যদি না থাকে তাহলে মসজিদের কি দাম কোনো দাম নাই তাইলে ইসলাম থাকবে কাদেরকে দিয়া বলেন কাদেরকে দিয়া থাকবে হ্যাঁ এই তো ছোট্ট ছেলেরা বলতে পারছে আপনার সব দুম ধরে রয়েছেন বুঝতে ইসলাম থাকবো কারে দিয়া আহা সবাই কয় না দি মুসলমান দিয়া এটা সত্য জুড়ে কন এটা কোনো সন্দেহ নেই ইসলাম থাকবো কারে দিয়া আপনি কইতেন না তো ভিতরে ভিতরে কোন কীর্তন হলে না কইতেন আবার সবাই গলার আওয়াজ বাড়াইয়া সমস্ত শক্তি দিয়া বলবেন ইসলাম থাকবে কারে দিয়া এই এমনি কইবেন সবাই হ্যাঁ
তো ভালো মুসলমান না থাকলে ইসলাম থাকবে না। এখন ভালো মুসলমান হবে কি দিয়া? এই মাদ্রাসা দিয়া। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ, মনে করেন ওয়াজ শেষ। কিরকম শেষ? বাইকটা তুমি বুঝো না ভাই, ধরো বারবার। বাইকটা কি বারবার ধরো তুমি? এটা আজকে নিজে নিজে বেড়েছে গিয়া কুয়া টুয়া যেন না দেয়, আওয়াজটা কমাই রেখো, ঠিক আছে? এই যে এখনো কুয়া দেয়, ফরের যে আওয়াজ এটা বন্ধ করো। এই তো মাশাআল্লাহ, আসেন। কুয়া দেয়, এটা বন্ধ করো, আওয়াজ কমাই দাও। এই ঠিক আছে, ধরবা না তুমি, নিচে গিয়ে বসো, ওইখানে বসো। মা আমি কই নিচে গিয়া বসতে গেছি, আরো গেছে, আর একটা অবস্থা চাই হবো। এই তোর কি শরম করে নিচে বইতে? তোর তো বালা বালা বেড়াই নিচে বইয়া রইছে না, তো তুই গেছে আর বদলাই মুশকিল কি? তাই মনে করছে মাইকম্যান, তা মাইকম্যান দেখিয়া উফরে গিয়া বল, নিচে বইবি তো না, আমারে দেখবি শুনবি, আর ঘুরা সুন্দর করে আরাম করে বসো, এই আসন ধরে বসো। মাশাআল্লাহ, মোটামুটি এখন যারা আছেন এত বেশি লোক লাগে না ওয়াজ। কারণ নবীজি হইলেন বক্তা, বক্তা হইলেন কে? শ্রোতা হইল মাত্র একজন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? বক্তা কি ছোট না বড়? এর সে বক্তা আর আছে কেনা? নবীজি হইলেন বক্তা, আর আছে কে বক্তা? শ্রোতা কয়জন? তা আমি মুস্তাক ফৈজি আর কি বক্তা? সেই তুলনায় মাশাআল্লাহ শ্রোতা কতজন? অনেক। আলহামদুলিল্লাহ, আয় ফটো না, আয় সরম কি আর আয় আয় কটা কথা শুনিয়া গেলা, কাছে আইসো যখন শুনিয়াল কতক্ষণ। হ্যাঁ আসেন, হয়তো সুন্দর হয়েছে। তাইলে ভালো মুসলমান না থাকলে ইসলাম থাকবে, হচ্ছেও তাই। গোটা পৃথিবীতে এখন মানুষ বাচ্চারা কি হলো? তোমরা মাহফিল তোমরা এরকম করলে তো মানুষ কিতা করবো? গোটা পৃথিবীতে এখন মানুষ আছে 800 কোটি। এর ভিতরে 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান, 200 কোটি। 200 কোটির ভিতরে 18 কোটি বাংলাদেশ। এই বাংলাদেশটা মাত্র 56,000 বর্গমাইল। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন মিলাইয়া 56,000 বর্গমাইলে মানুষ হইল 18 কোটি। 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। অথচ এমনও দিন গেছে প্রথা পৃথিবীতে যুদ্ধ করার মতো মুসলমান ছিল 313 জন বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ কইতেন না? আর নাই ওখানে সিহন কন মোডা কন যুদ্ধ ফারুক আর না ফারুক ফলাফাইন বেড়াইয়া মিলাইয়া কত 300। তখন ইসলাম ছিল গোটা পৃথিবীতে বিজয়ী শক্তি। ইসলামের নাম শুনলে মানুষের ডরাইতো, কারণ মুসলমানদের ঈমান, তাদের আমল সব মিলেই একটা প্রভাব গোটা পৃথিবীতে ছিল। আর আজকে 200 কোটি মুসলমান থাকার পরে কই যাও? আচ্ছা দাও না, নিয়ে দাও। আমিন কন ফলাফল আমার দিকে চাই তো হ্যাঁ সাইডও ফাইলছা হাতে চেয়ার আনে। এটা তুমি এই জীবনে ফইলা দেখছো একজনের চেয়ার লই আটতে আছে নাকি? অথচ 200 কোটি মুসলমান থাকার পরে আজকে মুসলমানরা সিরিয়াতে মাইর খায়, কাশ্মীরে মাইর খায়, আফগানিস্তানে তো এখন মোটামুটি একটা স্টেবল অবস্থা আছে, সিরিয়াতে
পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা এখন মাইর খায়। 313 বেশি না 200 কোটি বেশি? 200 কোটি বেশি। তো 313 জন থাকতে মাইর খাওয়ান লাগলো না, আর এখন 200 কোটি হওয়ার পরে আমরা মাইর খাওয়ান লাগে। কারণটা কি? তা কারণ হইল ড্রাইভার খারাপ, লেগে গাড়ি ঘন ঘন খালো যায়। ঠিক কিনা কও? সহজ হিসাব। গাড়ি ঠিক আছে, সংখ্যাও ঠিক আছে, ড্রাইভার প্রশিক্ষণ নাই, এই জন্য এই গাড়ি ঘন ঘন খালো। আমরার অবস্থা হয়েছে এইরকম। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, মুসলমান শুধু একটা শব্দ না, মুসলমান শুধু একটা পরিচয় না, ইসলাম শুধু একটা ধর্মের নাম না। ইসলাম হচ্ছে জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা, পায়ের নখ থেকে মাথার চুল, সব কিছু কেমনে চলবে এই বিধি বিধানের নাম হইল ইসলাম। আমি মনে করছি আপনারা সকলে মিলে আরো জোরে সুবহানাল্লাহ কইবেন না। আমি মনে করলে যে আপনারা কইবেন, এটা তো এমন কোনো কথা না। কেন মান্নান সব লগে দিয়ে বইয়া থেকে কয় না, তো আপনারা দুষ্কৃতে বাত্তির তল আন্দায়। আলী আহমদ মিও তো হেই যেই রকম কই কন দরকার হেমনি কি কয়নি। সুলাইমান আমার দরবারের তে মুআল্লিম না, তার আব্বা আমার দরবারের মুরিদ রুহানি সন্তান, তে আমার নাতি, তেও তো আওয়াজ দেয় না। ষড়যন্ত্র কি একগুল দিয়ে চলতে আছে? লিলমিও তো বেশি আওয়াজ দিয়া কয়, তা এত ষড়যন্ত্রের ভিতরে দিয়া যাবে টিক্কা রইছি দিয়ে বেশি আওয়াজ দিবেন। মান্নান সাহেব আওয়াজ কারে কয়? ফ্রাইডের মতো আওয়াজ দিবেন। ওই যে ইয়া তাজুল ইসলাম আনবি একটা আওয়াজ করে ইয়া কো আব্দুল মান্নান পুলিশ যাবে না কো? ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাজু পুলিশ সব কথা কয় না, আরে তাজুল ইসলাম আর্মি তো সবাই কথা কইবেন যখন যেটা জিজ্ঞেস। মুসলমান নগর পারবাসী সাহেবাবাদ বারেশ্বর পার্শ্ববর্তী এলাকায় যাদের কানে মাইকের আওয়াজ যায়, সাহেবাবাদ বাজারে যারা আছেন, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ভালো ড্রাইভার না হইলে যেমন গাড়ি খালে যায়, ভালো মুসলমান না থাকলে কোয়ান্টিটি বাড়ানো যাবে, কোয়ালিটি না থাকলে আমার ইসলামও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? হচ্ছে ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা হাফিজি মাদ্রাসার মধ্যে প্রায় وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله মারাইও না এখন মাইক ভালো আছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা
صلى وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নগরপার হাজী আলী আজম আদর্শ দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিনে জুহরের নামাজের পরে মোবারক সময়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না, আপনি শুনেন না আওয়াজ? যার কাছে যে বাচ্চা ছেলে সবাই শুধু আমার দিকে তাকাই থাকবা, বাচ্চারা বিরক্ত করবা না, অনেক মুরব্বীরা আসছে তো, তোমাদের কারণে যেন কারো শুনতে কষ্ট না হয়। এদিকে তাকাই থাকো, এদিকে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দিনের বেলা আমাদের দেশে মাহফিলের রেওয়াজ কম, কথা বললেন না? এখন মাহফিলের রেওয়াজ আমাদের এলাকায় দিনের বেলা কম, তারপরেও মাশাআল্লাহ অনেকে চলে আসছেন। অফিস আদালত খোলা, দোকানপাট খোলা, তারপরেও মাশাআল্লাহ অনেক লোক আসছেন, অনেকে আসতেছেন। অনেকে হয়তো অপেক্ষায় ছিলেন যে পিসা হুজুর আসলে তারপরে আমরা আসব। তো যারা এই অপেক্ষায় ছিলেন তারা আর দেরি করেন না, যেহেতু আমি আয়সা পড়ছি, সময়ও কম, আবার আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। আশেপাশে যারা আছেন বাড়ি ঘরে, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া দেন। আমরা প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আমিও ব্যস্ততার কারণে সবসময় আগের মতো আর এত ঘন ঘন আসতে পারি না। তো যেহেতু আমি আসছি, সবার সাথে আমার দেখা হওয়া দরকার, আপনাদের সাথে আমার কথা হওয়া দরকার। আপনাদের দরকার না থাকলেও আমার দরকার আছে। সুতরাং আপনারা যারা এদিক সেদিকে আছেন, দোকানপাটে, রাস্তাঘাটে, সবাই একটু চলে আসেন। আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো, যেই বিষয়গুলো আমাদের সকলের জানা দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম, আমার হৃদয়ে যার বাস, আলহাজ আলী আহমদ সাহেব, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আমার খুব কাছের মানুষ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন, মার্কেটিং অফিসার, ফরিদ গ্রুপ, কুমিল্লা শাখা। আসছে উনি? আসেন নাই। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সৌদি প্রবাসী। মার্শাল হাবিব। আচ্ছা, আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন পার্শ্ববর্তী
সাহেবাবাদ ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার খুব কাছের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব। তারও পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন ওয়াক্কাসি, আপনাদের খতিব, এবং কথা বলেছেন কারি মোহাম্মদ কামরুল হাসান সালেহি। আরও দাওয়াতি মেহমান হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি, হযরত মাওলানা কারি মোহাম্মদ ইব্রাহিম খলিল, যে আজকে আমাদেরকে টেনে টেনে এখানে হাজির করেছেন, মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক। তারপরে মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন, জনাব মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মেম্বার সাহেব আসেনি? ঠিক আছে। আপনার মেম্বার তো মাসাল্লাহ চেয়ারম্যানের মতো, কেন রে? স্মার্ট মেম্বার। ওকে, আমরা যারা এখানে আছি দিনদার আশিকিন মুহিদ্দিন, নাগাইশ দরবারের ভক্ত মুরিদার, এলাকাবাসী, পেছনে আজকে ছিলেন, এখানে থাকার কথা ছিল, থাকতেন, অসুস্থ শরীর হইল আমার রুহানি সন্তান মোহাম্মদ আবু হানিফ, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তো উপস্থিত অন্যান্য দিনদার আশিকিন মুহিব্বিন, আমার কলিজার টুকরা যুবকেরা, ছোট্ট সোনামণিরা, মাদ্রাসার ছাত্ররা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা খুব লম্বা সময় পাব না কথা বলার জন্য, তারপরেও মোটামুটি কম না। তো সবাই মিলে এসে বসলে আমাদের জন্য কথা শুনতে সহজ হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আপনারা জানেন এটা একটা মাদ্রাসার মাহফিল।